জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি দেখলাম যে ওরা বাঁচবে না মরবে সেটা নিয়ে এখন দ্বিধায় সংকোচ। ওরা স্যারদেরকে কথা পর্যন্ত শুনে নাই, ওরা কতটা সন্ত্রাসী হলে এমন কাজ করতে পারে। ওদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আরো মারেন না, ওরা তা উল্টা আরো মারামারি শুরু করছে আমার ভাইদেরকে। আমার একটা ছোট ভাই, ওর মাথা থেকে রক্ত ঝরতেছিল, ওর মাথা ফেটে গেছে। এরপরে ওরে মারতেছে দেখে আমি দৌড়ে ওরে ছুটে নিয়ে আসতে গেছি। ওকে ধরতে গেছি এমন সময় আমাদের উপর থেকে এলোপাতাড়ি মারধর শুরু করে দিছে। আমাদের দুজন ওখানে ফেলে দিছে। আমাদের অনেক ভাইরা ছুটে আসতেছিল, তবু আমরা উঠে আমি ওরে নিয়ে আসতেছিলাম। এমন সময় পেছন থেকে বড় একটা ইট এসে আমার মাথায় পুরো ঘাড়ে এখানে পড়ে। এরপরে আমি সব কিছু অন্ধকার দেখি। পরে আমার ওই ভাইটা সহকারে আমরা অনেকটুকু তারপরেও কুকড়াতে আসি। এরপর সেখান থেকে আমাদেরকে বোধহয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আর ওরা অনেক ক্ষুব্ধ ছিল আমাদের প্রতি, এবং পুরো যাকে মানে হাতে দামা ছিল, দামা দিয়ে এলো পাতারে কোপাচ্ছিল, এরপরে বাড়ি দিচ্ছিল। ওরা আমাদের প্রতি অনেক বেশি ক্ষুব্ধ ছিল, এবং ওদেরকে বলতেছিলাম যে ছেড়ে দেন আমাদের ভাইটারে। ওরা আমাদের কোনো কথা শুনতেছিল না, এলো পাতারি আরো যত বলতেছি তার উপরে লাঠি দিয়ে উল্টা আরো ফেলে দিচ্ছিল। ওরা এরকম করতেছিল। ওদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আরো মারেন না, ওরা তা উল্টা আরো মারামারি শুরু করছে আমার ভাইদেরকে। এবার যাকে পাচ্ছিল তাকে দৌড়ে যে আসতে পারছে, ও একটু সেভ হয়েছিল। ওরা এভাবে করা 3-4 ঘন্টা আমাদেরকে মারতেছিল। প্রশাসনের কোনো লোকজন কেউ কিচ্ছু ছিল না, আমরা সবাই খালি হাতে ছিলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদেরকে মারধর কোপানো, যাকে যেভাবে পারছে সেভাবে ওরা আক্রমণ করছিল। আমরা কোন রকম সেখান থেকে উদ্ধার হয়ে যে যাকে পারছে আসতে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। একটু কিছুক্ষণ কথা বললে তারপরে মাথায় ঝিম ধরে যায়। মাথাতে ইট পড়ার পর থেকে ঠিকঠাক মতো 1 মিনিট কথা বলতে পারি না। আগের দিন আমাদের কিছু ভাই বোনদের সাথে স্থানীয় ওই একজন দারোয়ানের সাথে একটা বোনের সাথে বাকবিতণ্ডা হয়। ওইখানে আমি ছিলাম না, তবে শুনলাম আর কি। ওই বাকবিতণ্ডার ঝেড়ে আমাদের অনেক ভাইরা যায় যে আমাদের ভাই বোনদের উপর ওরা হামলা চালাইছে। পরে রাতে এক ধোপা মারামারি হয়। পরের দিন সকালে যখন দেখি যে লাইভে আমাদের ভাইদেরকে ওরা এলোপাতাড়ি মারতেছে, এবং আমাদের প্রশাসনের ভিসি প্রভিসি স্যাররা ওখানে গেল, তখন আমিও সেখানে গেছি। গিয়ে সেখানে দেখি যে ওরা অতর্কিত সবার উপর মারধর করতেছে, এবং তখন বিষয়টা উপলব্ধি করি যে ওরা কালকের ঘটনা থেকেই শুরু না। ওরা বোধহয় আমাদের উপর দীর্ঘদিন অনেক ক্ষোভ জমা রেখে ওরা আমাদের কাছে সুযোগ মতো পাইছে এবং এলোপাতাড়ি মারতেছে। এবং আগের দিন রাতে তো আমাদের ভাইরা ওখানে যাওয়ার পর ওরা কারেন্ট সব বন্ধ করে দিছিল। এরকমভাবে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এবং গতকালকে যে ঘটনাটা ঘটছে, আমার মনে হয় না ওরা যেভাবে আমাদেরকে কোপাচ্ছিল, একেবারে ভাইদেরকে ধরে ছাদ থেকে ফেলে দিচ্ছিল, এখন ভাইকে হাত দিয়ে আলাদা করে ফেলছিল। এরকম ভাবে ওরা অনেক দিনের ক্ষোভ জমা রেখে আমাদের উপর হামলা চালাইছে। আমাদের অনেকগুলো জুনিয়র আপনার এলাকাবাসীর ওখানে যেহেতু কটেজ এরিয়া, ওদের এলাকার ভিতরে কটেজে আমাদের অনেক ছোট ভাই থাকে। তো আমি তাদেরকে প্রোটেক্ট করার জন্যই সামনে গেছিলাম। ওখানে আমি ওদের জুব্রাবাসীর এলাকার লোকজনের মধ্যখানে পড়ে যাওয়ার কারণে সবাই মিলে আমাকে মারে, কিন্তু আমি আঁকা বাঁকা দৌড়ে কোনোভাবে ওখান থেকে চলে আসি। তো আমার পায়ে ইনজুর্ড হয়, আর চোখে ইনজুর্ড হয়, আর মাথায় ইনজুর্ড হয়। তো এখন আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কোনো সময় মনে করেন যে আমাকে টার্গেট করে হামলা করতে পারে। এটার জন্য আসলে আমাদের ওখানে নিরাপত্তা জোরদার করতে হবে, আমি যা বুঝতেছি। আর এলাকাবাসীদের সাথে আমাদের ক্যাম্পাসের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা কিভাবে বজায় রাখা যায়, আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে কিভাবে ওদের সাথে সমন্বয় করা যায় সে বিষয়ে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, এটাই আর কি।